ভগবানের কীর্তন করা অতি সোজা জিনিস নয়। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। যদি তুমি কীর্তন করতে যাও তোমার দৈনতা থাকবে। আজ চাণক্য বলেছিলেন বিদ্যা দদাতি বিনয়ম, এখন মনে হয় ওটা উল্টে দিয়ে বলতে হয় বিদ্যা দদাতি ঔর্ধ্বত্তম। একটু পড়াশোনা করলেই মানুষের ঔর্ধ্বত্ব এসে যায়। দুপাতা গীতা পড়ে মনে করে যে আমি বিরাট বক্তা হয়ে গিয়েছি, বিরাট পণ্ডিত, বিরাট বৈষ্ণব হয়ে গেলাম। সর্বনাশের মূল এনে নেয়। কিন্তু যদি প্রকৃত গীতাকে তিনি বোঝেন তাহলে তার দৈন্য জাগবে, দীনতা জাগবে। কেন? দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। তার দ্বারা সম্ভব হবে না। তারপরে দয়া, অন্তরে দয়ার্দ্র চিত্ত। এই যে অনন্ত জীব জগৎ ভগবানের পাদ পদ্ম আরাধনা করছে না, তার জন্য সাধকের অন্তর কেঁদে ওঠে, হায় হায় এরা তো ভগবানের পাদ পদ্ম ভজন করলো না, এদের জন্ম জন্মান্তরীণ কত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য তারা দয়ার্দ্র চিত্ত হয়ে, মহাপ্রভু যেমন বলেছিলেন চরণে ধরিয়া বলি তোরা কৃষ্ণে দেহ মন। মহাপ্রভু বলছেন নবদ্বীপে যে ভক্তগণ তোমাদের সকলের চরণে ধরে বলছি তোমরা ভগবান কৃষ্ণের চরণেতে মনটা অর্পণ করে বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের সেই পবিত্র নাম কীর্তন করো। সুতরাং শ্রী নাম কীর্তন করতে গেলে কি আচরণ করা দরকার, কিরকম আদর্শ হওয়া দরকার, সেই আদর্শ শিক্ষা দিচ্ছেন। অন্যমান, তখন বলছেন যে কেন ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? বলছেন তুমি যদি কীর্তন করতে চাও, কীর্তনের যোগ্যতা অর্জন করতে চাও, তাহলে সে তোমাকে সম্মান না করলেও তোমাকে তাকে সম্মান করতে হবে। সর্বজীবের হৃদয়ে আছে জানি, নমস্কার করিবে তারে তোমার বন্ধু জানি। সমস্ত জীবের হৃদয়েতে ভগবান আছে জেনে তোমার পরম বান্ধব তিনি, এই বিচারেতে তাকে পরিণত হবে, তাকে সম্মান করবে। দৈন দয়া অন্যমান আর প্রতিষ্ঠা বর্জন। লোকে আমাকে ভালো বলুক, আর আমরা যখনই ভালো বলছি তখন বেলুনের মতো ফুলে যাচ্ছে, আর যদি খারাপ বলে আর তখন একবারে মুখটা ম্লান হয়ে যাচ্ছে। না, ভগবান গীতায় দ্বাদশ অধ্যায় বললেন তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যে নকে নচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। তুল্য নিন্দা, কেউ যদি নিন্দা করে সেই নিন্দাতে তিনি মুহ্যমান হবেন না। কেউ যদি স্তব করে তাহলে তাতেও তিনি উচ্ছ্বসিত হবেন না। স্তুতির মৌনী, সর্বদা তিনি মৌন ভাব অবলম্বন করে ইষ্টপাদ পদ্ম চিন্তা করবেন। অনিকেত বাস, কোথাও নির্দিষ্ট স্থান নাই। যখন ঠাকুর যেভাবে যা ভোজন দেন, যে স্থানে থাকতে বলবেন ঠিক সেইখানেই থাকেন, কোনো চিন্তা করেন না। সন্তুষ্ট যেন কেন চিত, সর্বাবস্থাতেই তিনি সন্তুষ্ট। ভক্তিমান মে প্রিয় নরহ, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। তো সুতরাং সাধুর অলংকার আছে। ভগবানের যে ভজন করবে সেই ভজনকারী সাধুর অনেক অলংকার আছে। মায়েদের যেমন অলংকার আছে, কিছু মনে করবেন না।
হাতের অলংকার, কানের অলংকার, নাকের অলংকার, গলার অলংকার, পায়ের অলংকার, কোটি কোমরের অলংকার, কত রকম অলংকার দিয়ে মায়েরা সাজান না? তো সাধুরও তেমনি অলংকার আছে। তবে সাধুর যে অলংকার, সে অলংকার ওই সেনকো জুয়েলারিতে বা পিসি চন্দ্রে বা এইসব জায়গাতে পাওয়া যায় না। সাধুর অলংকার কোনো বাজারে পাওয়া যায় না। সাধুর অলংকার কোথায় পাবেন? সাধুর অলংকার পাবেন ভাগবতে। শ্রীমদ্ ভাগবতের মধ্যে সাধুর অলংকার পাওয়া যায়। সাধুর সাজানো যায় কিভাবে দেখুন। ঋক্ষব, কারণিক, শ্রীরস সর্বদেহিনাম, অজাত শত্রু বসন্তা, সাধব সাধু ভূষণম। সাধুর ভূষণ, সাধুর অলংকার। সাধুও বহুমূল্য রত্নকে নিজেকে সজ্জিত করেন। তার মধ্যে একটা অলংকার হচ্ছে ত্রিক্ষব, ধৈর্য। বলছেন তার ধৈর্যের বাঁধ কেউ ভেঙে ফেলতে পারবে না। এই যে বাবাজি মহারাজজি বলছিলেন, শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু সবার সাথে দরজা বন্ধ করে কীর্তন করছেন, আর মহাপ্রভু বলছেন অন্তর্যামী তো। মহাপ্রভু বললেন, শ্রীবাস, কিছু একটা অঘটন ঘটেছে বলে মনে হয়। বলে, না না, কিছুই হয়নি, আপনি কীর্তন করুন। তো তাতেও যখন দেখছেন যে না, বাইরে কিছু গোলমাল হচ্ছে, তখন শ্রীবাস দরজা খুলে বেরিয়ে গিয়ে বললেন, কি হয়েছে? শ্রীবাসের একমাত্র পুত্র বিয়োগ হয়ে গেছে। একমাত্র পুত্র তার মৃত্যুবরণ করেছে। তখন বলছেন, দেখো, আজ পুত্র যদি মৃত্যুবরণ করে, তারপরে আবার কোনো না কোনো জন্মে আমরা পুত্র লাভ করতে পারবো। কিন্তু আজ শ্রীমান মহাপ্রভু সবার সংসদে মিলে অন্তরঙ্গ নিয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। এই সম্পদ যদি আস্বাদনেতে আমাদের মন ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে আর জন্ম জন্মান্তরে সম্পর্ক স্থাপন যাবে না। তো শোনো, এরপরে যদি তোমরা ক্রন্দন করো, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দেব। খবরদার ক্রন্দন করুন। দেখুন, একমাত্র পুত্র বিয়োগ, ধৈর্যচ্যুতি ঘটেছে কি? ফিরে এসে তিনি শ্রীমান মহাপ্রভুর সঙ্গে আবার কীর্তন শুরু করছেন। সাধকের কোন অবস্থাতেই ধৈর্যচ্যুতি ঘটবে না। এইটা হচ্ছে একটা অলংকার। কারুণিক, করুণায় বুক ভরা, করুণার্দ্র অন্তঃকরণ। মহাপ্রভুর ভক্ত বলছেন, প্রভু, তুমি এই সমস্ত কলিযুগের, কলির সমস্ত জীবের পাপ আমার মাথায় দিয়ে দাও, আর এদের পাপ নিয়ে আমি করি নরক ভোগ, আর এদের প্রভু আপনি কৃপা করে ঘুচাও ভবর। একে বলে করুণা। ওই রোগীকে দুটো ঔষধ দিলাম, ক্ষুধার্তকে দুটো অন্ন দিলাম, বস্ত্রহীনকে একটা বস্ত্র দিলাম, এটা করুণা নয়। ক্ষুধার্তকে দুটো অন্ন দান করলেন, 4 ঘন্টা পরে সে আবার অপরের বাড়িতে গিয়ে বলবে আমি ক্ষুধার্ত। বস্ত্র দান করলেন, 6 মাস পরে অপর বাড়িতে গিয়ে বলবে আমার বস্ত্র নেই, যদি একটা বস্ত্র দেন। রোগীকে ঔষধ দান করলেন দাতব্য চিকিৎসালয় করে, আজ একটা রোগ ভালো হচ্ছে, তারপরের দিন এসে বলছে ডাক্তারবাবু পেটটা খারাপ ছিল, তো এখন আমাশয়েতে খুব যন্ত্রণা পাচ্ছি। আবার কিছু ঔষধ দিলেন, আর তার মধ্যে দেখা গেল যে সেখানে একবারে আলসারেটিভ কোলাইটিস সৃষ্টি হয়ে গেছে। তারপরে কিছু ঔষধ দিলেন, কিছুদিন রিলিফ হলো। তারপরে বলছেন মাথার যন্ত্রণা হয়েছে, মাথার যন্ত্রণার কিছু ঔষধ দিলেন। তারপরে বলছেন যে বসে একটা হার্ট অ্যাটাক এসে গেল, হার্টের জন্য ঔষধ দিলেন, তাতে কিছুদিন রিলিফ হচ্ছে। তারপরে গেলেন, গিয়ে বলছেন যে অসম্ভব পেটের যন্ত্রণা, না এই সমস্ত ইনভেস্টিগেশন করো। তো পরীক্ষা করে দেখা গেল ক্যান্সার, তার মানে দেয়ার ইজ নো অ্যান্সার, বি রেডি টু গো।
তুমি এবার প্রস্তুত হও, এবার ক্যান্সার এসছে, আর কোনো অ্যান্সার নাই, আর কোনো মেডিসিন নাই, তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও। এই কাজটা। সুতরাং এই হচ্ছে অবস্থা। একে দাতা বলবে না। প্রকৃত দাতা হচ্ছেন করুণার্দ্র অন্তঃকরণ। এই যে জীব মায়ামোহের জালে ফেসে গিয়ে অনন্ত জীবন ধরে দুঃখ জ্বালা যন্ত্রণায় ক্লিষ্ট হচ্ছে, এর এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়ে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে যথার্থ করুণার কথা। সেইটি শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণবগণ, মহাভাগবতগণ তারস্বরে কীর্তন করে থাকেন, যাতে করে জগতের মঙ্গল হয়। তাই হরিদাস ঠাকুর উচ্চৈশ্বরে কীর্তন করতেন। কেন বলছেন? শুধু কি আর মানুষের মঙ্গল হবে? পশু পক্ষী কীট আদি তারা বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। অতএব পশু পাখি কীট পতঙ্গ তারা তো হরিনাম করতে পারে না, তাদেরও যদি কানে ওই হরিনামের ধ্বনি যায়, তারাও উদ্ধার লাভ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। অতএব কিরকম করুণার কথা দেখুন। তো এইরকম করুণা, এটি হচ্ছে আর একটি সাধুর অঙ্গের ভূষণ। এই সাধুর অলঙ্কার দিকসভা কারণিক শ্রীদাস সর্বদেহী নাম, সমস্ত জীবের মঙ্গলাকাঙ্ক্ষী। তার কোনো হিংসার পাত্র কেউ নাই, বিদ্বেষের পাত্র কেউ নাই, তার কাছে মন্দ বলে কোনো জিনিস নাই। সবে কৃষ্ণ ভজে এই মাত্র জানি। সকলকে জানেন আমরা সব শ্রীমন্ত বিশ্বমৃতস্য পুত্রা, আমরা সকলেই সেই একই অমৃতের সন্তান। সহোদর ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক, এই সম্পর্কেতে প্রতিষ্ঠিত হয়ে সকল নিজে ভজন করে অপরকে ভজনের উপদেশ দেবেন। আজকাল তো আমরা নিজেরা মালা ধরবো না, আর পরোপদেশে না পণ্ডিতা, অপরকে উপদেশ দেওয়ার সময় পণ্ডিত। আমার গুরু মহারাজ বলতেন, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি সেটা করো না। কিন্তু মহাপ্রভু তা বললেন না। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার করেন কি না করে প্রচার, প্রচার করেন কি না করে আচার, আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। এই এক সাধুর ভূষণ, এই এক সাধুর শৃঙ্গার। তাহলে দিদিক্ষব কারণিক শ্রীদাস সর্বদেহী নাম আর অজাত শত্রুব। সাধুর কোনো শত্রু নাই। যদি তিনি প্রকৃত সাধন করে থাকেন, তাহলে তার কোনো শত্রু নাই। হ্যাঁ, শত্রু এসে শত্রুর কাজ করলেও, দুর্বৃত্ত এসে দুর্বৃত্তচিত কাজ করলেও সাধুর নির্মল চিত্তকে কখনো সেখানে মলযুক্ত করতে পারবে না, মলিন করতে পারবে না। আমার গুরু মহারাজ বলতেন, হরিদ্বারে এক সাধুর খুব নাম হয়েছিল। তার খুব প্রভাব শুনে অন্য একটা সাধু মাৎসর্য প্রবণ হয়ে জ্বলতে লাগলো যে আমরা এত সাধু আছি, কারোর ওকে সম্মান করে না। তার সাধন কুটিরে গিয়ে এত হাজার হাজার লোক ভিড় করে। আচ্ছা দেখি কিরকম সাধু। সাধু শেষ রাত্রিতে গঙ্গায় স্নান করতে গিয়েছে, হরিদ্বারে গঙ্গার ঘাটে। আর ওই মাৎসর্য প্রবণ সাধুটিও গিয়েছে। স্নান করে যেই উঠে এসছেন ঘাটে থেকে, আর তার গায়ে করে থুতু ফেলে দিয়েছে। তখন সে সাধুটি দেখলো যে থুতু ফেলে দিয়েছে। আচ্ছা, আবার একবার গিয়ে গঙ্গায় ডুব দিলেন, ডুব দিয়ে উঠলেন, আবার থুতু ফেলছে। এইভাবে সারাটা দিন তার অঙ্গের মধ্যে থুতু ফেলছে, আর সাধু গিয়ে গঙ্গায় স্নান করছে। পাশে আর একজন সাধু ছিল। সে বলছে, বাবা তুমি কিছু বলছো না কেন? না বললে তোমাকে তো আর এই অবস্থায় ফেলে রাখো, তুমি আর তোমার সাধন কুটিরে যেতেই পারবে না। লোকটা হচ্ছে দুরাচারী, দুর্বৃত্ত, হিংস্র ব্যক্তি। তখন ওই প্রকৃত সাধুটি বলছে, না না না, ও আমার পরম বান্ধব। যে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা গঙ্গা, গঙ্গাতে স্নান করলে কি হয়? গঙ্গা পাপম
শশীতাপং, গঙ্গায় স্নান করলে পাপ নষ্ট হয়ে যায়। দেখুন, আমি তো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে একবার গঙ্গা স্নান করতাম। আজ কি ভগবানের কৃপা, এই মহাপুরুষের দ্বারায় আজ আমি 108 বার গঙ্গায় স্নান করবার সুযোগ পেলাম। অর্থাৎ 108 দিনের গঙ্গা স্নান আমাকে একদিনে সে স্নানের ফল দিয়ে দিল। সুতরাং সে কি আমার শত্রু? সে তো আমার বান্ধব। গুরু মহারাজ বলতেন, বাসে যে ভালো, দেখে যে ভালো, মন্দের ভিতরে সে পায় যে আলো। অতএব মন্দ দৃষ্টি থাকলে মন্দ দর্শন হয়, কিন্তু যখন দিব্য দৃষ্টি কারো এসে যায় তখন মন্দের ভিতরেও সে ভালো বস্তুকে দর্শন করে। তেমনি অজাত শত্রুব, এটা আর একটা সাধুর অলঙ্কার। এসব অলঙ্কার বাজারে পাবেন না কিন্তু। অজাত শত্রুব, দেখুন কৌরব পাণ্ডবের কত বিবাদ, যেখানে ভগবান নিজে গিয়ে বলছেন অন্তত দুর্যোধন 5টা ভাইকে ছোট ছোট 5টা রাজ্য দিয়ে দাও তো, আমি ওদের বুঝিয়ে দেব। কিন্তু জন্মসূত্রে অধিকার, বার্থ রাইট, অর্ধেক প্রাপ্য, কিন্তু আমি বুঝিয়ে দেবো 5টা ভাইকে 5টা রাজ্য দিয়ে দাও, তারা 5টা রাজ্য নিয়েই থাকবে, আর তুমি তোমার সমস্ত রাজ্য সম্পদ ভোগ করো। ও, তুমি ভিক্ষা চাইতে এসছো না? শুনে রাখো, কৃষ্ণ তিলাগ্র জব ষড়ভাগম সূচ্যগ্র বিদ্যতে মহি বিনা যুদ্ধ নদাতব্যম সত্যম সত্যম বদাম্যহম। তোমাকে বলে দিই, শুনে নাও। তিলাগ্রভাগ, তিলের অগ্রভাগ যতটুকু জানো তো, সেটা যদি বুঝতে না পারো, কৃষ্ণ আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জব ষড়ভাগম, একটা জবকে 6 ভাগ করলে তার 1 ভাগ যতটুকু হয়, তাও যদি কৃষ্ণ তুমি বুঝতে না পারো, সূচ্যগ্রে বিদ্যতে মহি, সূচের মাথায় যেটুকু মৃত্তিকা উঠে হস্তিনাপুরের, সেটাও বিনা যুদ্ধে নদাতব্যম, বিনা যুদ্ধে আমি দেব না। কিন্তু যখন এই রকম ব্যক্তির, যখন পত্নীদেরকে গন্ধর্বগণ হরণ করে নিয়ে চলে গিয়েছিল, তখন পঞ্চপাণ্ডব বনেতে, তখন দেখছেন যে সমস্ত কৌরব পত্নীগণের ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে আকাশ পথে। কি হলো? ভীম বেরিয়ে দেখছেন, অর্জুন বেরিয়ে দেখছেন, নকুল বেরিয়ে আর সহদেব বেরিয়ে, সকলে দেখে খুব আনন্দ করছেন। বেশ হয়েছে, এই যেমন আমাদেরকে আমাদের জন্মসূত্রের অধিকার থেকে বঞ্চিত করেছে, আজকে তেমনি পত্নী হারা হয়ে গেছে, গন্ধর্বরা নিয়ে চলে গেছে, ভালোই হলো, খুব আনন্দ। যুধিষ্ঠির মহারাজ বললেন, কি হয়েছে? বলছেন, এই দশা হচ্ছে, দেখুন এই আকাশ মার্গে দিয়ে সব কৌরব পত্নীদেরকে নিয়ে চলে যাচ্ছে, দেখুন এই সব নিয়ে চলে যাচ্ছে। আরে তোমরা এটা দেখে হাসছো? দেখো, ঘরের মধ্যে যখন আমরা আছি তখন আমরা 5 ভ্রাতা, ওরা 100 ভ্রাতা, পৃথক পৃথক। কিন্তু বাইরের শত্রু যখন আসবে তখন আমরা 105 জন এক। সুতরাং তোমরা শীঘ্র আক্রমণ করো। ভীমাদি বলছে, না না, যাব না আক্রমণ করতে। বল না, আমার কথা শোনো, আমি ওই তোমাদের জ্যেষ্ঠ হয়ে থাকি, এই মুহূর্তে আক্রমণ করো। আক্রমণ করে তারপরে তাদের বধূদেরকে সকলকে ফিরিয়ে দিয়েছিলেন। তো অজাত শত্রুর কথা একেই বলে। যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু, আর যদি অজাত শত্রু হয় তার চিত্ত হবে শান্ত। এ আরেক অলঙ্কার। কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। যারা ভোগী, যারা মোক্ষাকাঙ্ক্ষী, সিদ্ধিকামী, এরা সকলেই অশান্ত। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ যেমন পরম শান্ত, সেই কৃষ্ণের চরণে যারা আত্মসমর্পণ করেছেন তারাও পরম শান্ত হয়ে গোবিন্দের পাদ পদ্ম উপাসনা করেন। আর কাউকে শান্ত বলে পাওয়া যাবে না। দেখছেন না, দুর্বাসা একটু জল পান, চরণামৃত পান করে ফেলেছিলেন অজামিল, অম্বরীশ মহারাজ, তাতেই জটা ছিঁড়ে কীর্তা সৃষ্টি করে একবার ভস্ম করে দেবেন। এত ক্রোধ, ভাবতে পারেন তারা ভগবানের কৃপা কি করে লাভ করবেন?
কিন্তু সেখানে ভগবানের কৃপা লাভ হবে না। তাই ভগবানের কৃপা লাভ করতে গেলে এই সব অলঙ্কারে সাধুকে ভূষিত হতে হবে। সাধব সাধুভূষণম, এইটা হচ্ছে সাধুর ভূষণ, সাধুর অলঙ্কার। তাই সেই রকম ব্যক্তি শ্রী ভগবানের নাম কীর্তন করতে পারবেন। হ্যাঁ, আমাদের কোন সাধু বলেছিলেন একটা পুরাণের কথা বলে যে কলিতে বৈষ্ণব হইবে অপার, কলিকালে বৈষ্ণব হইবে অপার, হাসিতে খেলিতে তারা যাবে যমের দ্বার। কেন না বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণবের যে অলঙ্কার, সেই অলঙ্কার তারা গ্রহণ করতে না পেরে কেবল মাৎসর্য, দম্ভ, হিংসা, দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ এইসব নিয়ে নরকের অতল তলে তলিয়ে যাবে। মঙ্গলের পথস্বরূপ শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভের কোনো সম্ভাবনা থাকবে না। তাই প্রকৃত মঙ্গলের জন্য যদি কোনো সাধককে সাধন করতে হয় তাহলে এইসব অলঙ্কারগুলো নিয়ে করতে হবে, এইসব অলঙ্কার অর্জন করতে হবে সাধন করে। সুতরাং সেখানে তিতিক্ষব কারণিক শ্রীদশ সর্বদেহী নাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণম, তাহলেই তিনি এই সাধুর ভূষণে ভূষিত হয়ে জগৎকে সাধুর ভূষণে ভূষিত করতে পারবেন। আর যদি নিজে আচরণ বহির্মুখ হয় তার দ্বারাও সম্ভব হবে না। তাই মহাপ্রভু দেখলেন যে কলিকালে এই রকম সাধুর ভূষণযুক্ত সাধু খুব বিরল, খুব বিরল। এই জন্য চিন্তা করলেন এই পঞ্চাঙ্গ সাধনের দ্বারাও হবে না, তাহলে কি হবে? তখন মহাপ্রভু তার থেকে আরো সংক্ষেপ করলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রী হরি নাম সংকীর্তন। বেশ, নিরপরাধে নাম গ্রহণ করলে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো সেই ব্যক্তিটি কিরকম হওয়া দরকার? আর নিরপরাধে যে নাম গ্রহণ করবে, কলিকালের জীবের পরমায়ু কত? আয়ু বর্ষ শতম। আচ্ছা বলুন তো, এখানে যারা বসেছেন 100 বৎসরে পদার্পণ করেছেন এমন কোন মায়েরা বা ভক্তমণ্ডলীর মধ্যে কেউ আছেন 100 বৎসরের আগেই সকলে টিকিট কেটে নিয়ে চলে গেছেন? খুব রেয়ার কেস, হাজার হাজারের মধ্যে 1-2জনকে পাওয়া যাবে 100 বৎসর পর। কিন্তু ভাগবতে তাই বলছেন, প্রায় না অল্প আয়ুষু অল্প আয়ুষা, প্রায় অল্প আয়ু সংসেব্য কলাবস্মিনী যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা ঝুপদ্রুতা। অলস, কলির মানুষ অলস। এই যে দেখুন না, এখানে বসছেন অনেকে, এইটুকু সময় বসছেন তার মধ্যে নিদ্রার কোলে ঢলে পড়ছেন। কিরকম অলসতা প্রবণ চিন্তা করে দেখুন। ভগবানের কথা মনোনিবেশ করতে পারছে না। কিন্তু সত্য ত্রেতা দাপরের মানুষ 1,00,000 বৎসর এক আসনে বসে ধ্যান করতেন। ধ্যান করতে করতে চামড়া খেয়ে যেত, উই পোকাতে মাংস খেয়ে যেত, হাড়ের ক্ষয় হয়ে যেত, শুধু মজ্জাটুকু থাকত। 1,00,000 বৎসর ভাবুন, চিন্তা করে। আর আপনারা 1.5 ঘন্টা হরিকথা শুনতে বসছেন, তার মধ্যে ঘুমে ঢলে পড়ে যাচ্ছে। তো পারবে? প্রায় না অল্পায়ুষা, তার মধ্যে অলস, তারপরে মন্দমতি, এদের মতিটাও মন্দ। আরে ও তো কি নাম, আরে ও তো বাসুপ্রভু সেখানে কীর্তন করছে, আমি কেন যাবো ওখানে? আমি ওখানে যাব না। ও তো বাসুপ্রভু, আমরা বাসুপ্রভু জানে। মন্দমতি, আরে যদি ভগবানের কথা শুনতে যাও তাতে তোমারই তো মঙ্গল হবে। তিনি কৃপা করে ব্যবস্থা করেছেন, আজ গঙ্গায় স্নান করতে যেতে হয়, সে গঙ্গার ঘাটে, কালীঘাটের বাবুঘাটে, কলকাতার বাবুঘাটে স্নান করতে যেতে হয়। আর এই সব চলমান গঙ্গা সব আপনার দুয়ারে এসছেন, কেবল দুয়ারে বেরিয়ে হরিনাম সংকীর্তন করে একটু হরে কৃষ্ণ বলে ডুব দিবেন আর হরিকথা শুনবেন কৃষ্ণ নামের গঙ্গায়। এটা এত কষ্ট, আসতে পারছেন না।
বলে এটা দুর্ভাগা মানুষের লক্ষণ, মন্দমতি। আর কি মন্দ ভাগ্য, কলির মানুষের ভাগ্যটাও মন্দ। আর যে কদিন বাঁচবে রোগ শোক জরা জীর্ণ কলেবর, যে কদিন বাঁচবে এই যত কসমেটিক দিয়ে নিজেদেরকে সুন্দর বা সুন্দরী বলে জগতের কাছে প্রেজেন্ট করুক না কেন, ওই রিপেয়ারিং সেন্টারগুলোতে গেলে বোঝা যায় যে কতখানি ইনঅ্যাক্টিভ পার্টস নিয়ে আমরা বসে আছি। সাইকেল রিপেয়ারের দোকানে সাইকেল রিপেয়ারিং হয়, আবার টোটো রিপেয়ারিং এর টোটো রিপেয়ার হয়, আবার ছোট ফোর হুইলারের সেখানে এগুলো রিপেয়ারিং হয়, বড় বড় বাস রিপেয়ারের গ্যারেজে সেখানে বাস রিপেয়ারিং হয়। তেমনি এই দেহরূপী যে গাড়ি, এ গাড়ি রিপেয়ার হয় কোথায়? এ গাড়ি রিপেয়ার হয় হাসপাতালে, নার্সিং হোমে। এইসব রিপেয়ারিং সেন্টারগুলো দেখবেন যে কত সুন্দর সুন্দর শরীর আর কত দুরারোগ্য ব্যাধি নিয়ে বসে আছে যা চিন্তার অতীত। রোগ শোক জরাজীর্ণ কলেবর আমাদের। সুতরাং এই রোগগ্রস্ত অবস্থায় কি করে সাধন করবে? তুলসী পাতা যত সুন্দর হোক না কেন, যদি একটু কীট খেয়ে যায়, পূজারীকে যদি সেই তুলসী পাতা দিয়ে মন্দিরে দিয়ে দেন পুজো করতে, পূজারী ওই কীট দংশ পাতাটাকে আগে মন্দিরের পুজোর পাত্র থেকে বাইরে ফেলে দেবেন বিসর্জনের জায়গায়। কেন? ওটা কীটে খেয়ে গেছে, ওটা অপরিত্যজ্য, ওটা ঠাকুরের সেবায় লাগবে না। তেমনি আমরা এই ব্যাধিগ্রস্ত কীট যখন খেয়েছে, এ সমস্ত সাধনাতে আমরা অযোগ্য, কোনো সাধনাই করতে পারবো না। তাই মহাপ্রভু বললেন কেবল হরিনাম সংকীর্তন যে, কিন্তু এতগুলো দোষেতে দোষদুষ্ট, তো তাহলে এত অল্প পরমায়ু, সেই পরমায়ু যদি ভাগ করা যায়, 5 বৎসর তো কৌমার কালেই চলে গেল, তারপরে একটু পড়াশোনা করতে গিয়ে চলে গেল কৈশোর বয়স, আবার যৌবনে পদার্পণ করে গৃহিণীর হাত ধারণ করে সংসার পাতিয়ে অর্থ রোজগার করে সেখানে চলে গেল 30 বছর, 30, 20, 50 বছর চলে গেল, ধরে নিলাম 100 বছর, আর 50 বছর নিদ্রায়। আর 50 বছর নিদ্রা বললেও হবে না, এখন তো আমরা রাত্রিতে নিদ্রা করেও আবার দিনের বেলা সূর্যনারায়ণ বেলা 9টা পর্যন্ত যতক্ষণ না উঠছে গায়ে রোদ লাগছে ততক্ষণ বিছানা ছাড়ি না। তার মানে 50 থেকে আরো 60-65 বছর নিদ্রায় চলে গেল। আর হরিভজন করবেন কখন? ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ওরে বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি, আমার এখনো কি হবে গতি। বার্ধক্য এসে গেছে, সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর পীড়া বসে হইনু কাতর। সুতরাং চোখ আর দেখে না, কান আর শোনে না, নাক আর ঘ্রাণ নিতে পারছে না, জিহ্বা আবার বারবার দাঁত জিহ্বাকে দংশন করছে, হাত কাঁপছে, আবার পাও ঠিক মতো চলতে পারছে না, অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দন্তবিহীনম জাতু তুণ্ডম করসিত কম্পিত শোভিত দণ্ডম ততবিনা বঞ্চতি আশা ভাণ্ডম। এই তো অবস্থা। সুতরাং কতদিন হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে প্রভু, সেটা যদি আপনি একটু বলেন। তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন, 2 করো অতি শীঘ্র পাবে গোবিন্দ চরণ। আজকে আমাদের বাসুপ্রভু যে ব্যবস্থা করেছেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুটোকে যদি একসঙ্গে সংযুক্ত করে দেওয়া যায়, তাহলে হোক আমাদের পরমায়ু কম হোক। মহাপ্রভু তাই বললেন, ও হে কলির মানুষ, সত্যযুগের মানুষ 1,00,000 বৎসর পরমায়ু পেয়ে যে ধ্যান করে যে পরমার্থ পেত, তোমাদেরকে বিনা 1,00,000 বৎসর পরমায়ুতে বিনা ধ্যানেতে আমি সেই পরমার্থ দেব। ত্রেতায় 10,000 বৎসর পরমায়ু পেয়ে যজ্ঞ করে যে পরমার্থ পেত, তোমাদেরকে বিনা যজ্ঞে আমি সেই পরমার্থ দেব। তারপরে 1000 বৎসর অর্চন করে যে পরমার্থ পেত, তোমাদের বিনা অর্চনে আমি সেই পরমার্থ দেব। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বললেন, এমন দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছ, বৈষ্ণব সেবা আর বদন ওরে নিতাই গৌর সুন্দরের নাম সংকীর্তন করো, 2 করো অতি
পাবে গোবিন্দ চরণ। সুতরাং গোবিন্দের পাদ পদ্ম অতি শীঘ্র লাভ করে তোমার এই দুর্লভ মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারবে।